ভোটার তালিকা নিয়ে 6 তারিখ তৃণমূল ভবনে একটা বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে সব জেলা সভাপতি, চেয়ারম্যানদের ডাকা হয়েছে। বীরভূমের ক্ষেত্রে ডাকা হয়েছে পুরো কোর কমিটিকে। তবে তার আগে চলছে ভুতুরে ভোটারের খোঁজ রোজ, যেমন আজই আলিপুরদুয়ারে। সেখানকার তৃণমূলে যোগ দেওয়া বিধায়ক সুমন কাঞ্জিলালের দাবি অন্তত 100 জন ভুয়ো ভোটারের সন্ধান পেয়েছে তৃণমূল। একই এপিকে 2 জনের নাম। তার দাবি এসব ভিন রাজ্যের বিষয় নয়, এ রাজ্যেই এরকম আছে। বিধায়ক বলছেন কুমারগ্রামে এক মহিলার এপিক কার্ডের নম্বর আর দার্জিলিংয়ে এক মহিলার এপিক কার্ডের নম্বর 1। আমরা এখন অবধি জেনেছি যে আমাদের আলিপুরদুয়ার জেলায় প্রায় 100-র কাছাকাছি এরকম ভোটার আছে যাদের এপিক নাম্বার 1 এবং নামও 1, কিন্তু 2 জন করে আছে। এই ঘটনাটাই বা কেন ঘটলো? এখানেও তো নির্বাচন কমিশন বা যারা দায়িত্বপ্রাপ্ত তাদের একটা ভূমিকা আছে। তারা বলছেন যে আমরা একজনকে বাদ দিয়ে দেবো হিয়ারিংয়ের পর, কিন্তু একই এপিক নাম্বারে 2টো জায়গায় নাম উঠে যাচ্ছে, কখনো আলিপুরদুয়ারের নাম, কখনো একজনের নাম দার্জিলিংয়ে। আমরা আলিপুরদুয়ারের কুমারগ্রামে একজনের নাম পাচ্ছি, এক মহিলার একই এপিক নাম্বার, আবার সেই নাম পাচ্ছি দার্জিলিংয়ে। এই ঘটনা ঘটছে। আরও কত কিছু আছে সেটা আমরা ফিল্ড স্টাডি করলে বুঝতে পারবো। পাল্টা তথ্য সামনে এনেছে বিজেপিও। বিজেপির দাবি ভুতুরে ভোটারের এইসব পেটেন্ট একমাত্র তৃণমূল কংগ্রেসের। 16 লক্ষের হিসেব দিচ্ছে গেরুয়া শিবির। কদিন আগেই যে হিসেব দিয়েছিলেন দিলীপ ঘোষ। আমরা বলছি না, 40-50 লক্ষ অবৈধ ভোটার, ভুয়ো ভোটার পশ্চিমবাংলায় আছে, যারা টিএমসিকে বারে বারে জেতায়। তারা কেন্দ্রের দিকে হাত তুলছে। যদি সত্যি সত্যি এখানে স্ক্রুটিনি হয়, এই ভোটাররা বাদ গেলে যে ভোটটা আমাদের যে টিএমসি বেশি পেয়েছে না, ওটা এমনি হাওয়া হয়ে যাবে। তারপরে আর টিএমসিকে ফিরে আসতে হবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।